নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো কম খরচে কিভাবে গরিবানা মতে বড় লোকের খাবার খাওয়া যায়। চলুন তো দেখে নিই চট করে রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা আমার ঘরে এই 2 পিসই পাউরুটি ছিল, কারণ পাউরুটি খাওয়া হয়ে গেছে। তো এই 2 পিস পাউরুটি আমি চাটুতে একটু মচমচে করে জাস্ট একটু টোস্টের মতো করে নিচ্ছি। আর লাগছে হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট, এই যে 1 2 3 4 5 5টা টুকরো মাংস, 5টা টুকরো চিকেন। জুম করা ছিল বলে একটু বড় দেখাচ্ছিল। এই হচ্ছে আমার গাছের ধনেপাতা, লাগছে 2টো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা যে যার মতো, কারণ আমার বাচ্চা খাবে বলে তাই। রসুন, এইটুকু আদা, 4টে গোলমরিচ আর এই অর্ধেক লেবু। ব্যাস। প্রথমে একটা এরকম মিক্সিং বোল নিয়ে নেব। তার মধ্যে এই যে পাউরুটিটা টোস্ট করে রেখেছি সেটাকে এটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পুরো একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে একটা থালায় ঢেলে নেব। এটা হচ্ছে বিস্কিটের গুঁড়োর সাবস্টিটিউট। আমার ঘরে বিস্কুটের গুঁড়ো নেই, তাই আমি এটাকে করে নিলাম। এবার এই মিক্সিং বলে এই যে লেগে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর মধ্যেই দিয়ে দেব চিকেনের টুকরোগুলোকে। এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম 2টো পেঁয়াজ, ছোট ছোট 2টো পেঁয়াজ, তার সাথে এই যে আদার টুকরো, এই যে রসুন, একটা কাঁচা লঙ্কা, 4টে গোলমরিচ আর ধুয়ে রাখা ধনে পাতা আর হাফটা লেবু। ব্যাস, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা পুরো পেস্ট সুন্দরভাবে হয়ে গেছে। যদি পেস্ট করতে একটু অসুবিধা হয়, মধ্যিখানে সামান্য একটু জল দেবেন, দিয়ে পেস্ট করবেন। আমিও দিয়েছি, সেটা ভিডিওটা স্কিপ করে গেছি। একটা এরকম পরিষ্কার থালা নেবেন, তার মধ্যে অল্প একটু তেল জাস্ট এরকম 2 হাত দিয়ে মাখিয়ে নেবেন। নেওয়ার পর পুরো পেস্টটা এর মধ্যে ঢেলে দেবেন। এবার এই পেস্টটার মধ্যে অল্প পরিমাণ হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এই যে আঙুলের মধ্যে অল্প একটু তেল, সাদা তেলই ইউজ করবেন। এবার অল্প একটু নুন, মানে পরিমাণ মতো নুন, যতটা নুন লাগে নুন, তার সাথে এই যে অল্প পরিমাণ একটু হলুদ নিয়ে নেব। নিয়ে এবার এটাকে ভালো করে আগে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই পেস্টটার মধ্যিখানটা এরকম ফাঁকা করে একটা ডিম এর মধ্যে ফাটিয়ে নেব। এই যে বন্ধুরা, ডিমটা বের করে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যেই যদি একটা ডিম ভেঙে দিয়ে দেওয়া যায়, তাহলে ডিমের খরচ কিন্তু অনেক কম হয়। আমি কম খরচে দেখাচ্ছি।
এবার এই পেস্টটাকে এরকম ছোট্ট ছোট্ট বলের আকার নিয়ে যে এরকমভাবে, আর এই যে আমি পাউরুটির পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। ভালো করে দিয়ে দেব, দিয়ে এরকমভাবে রেখে দেব। তো আমার এখানে কটা বল হবে দেখি, 5 টুকরো মাংসে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7টা। এবার আমি প্রত্যেকটা বলই এই পাউরুটির মধ্যে মেখে রেখে দেব। আমার সবগুলোকে গোল করা হয়ে গেছে। এই অবস্থাতেই 5 মিনিট ছেড়ে দেবেন। এই চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা এই পাউরুটিটা একবার অ্যাবজর্ব করে নিক, যাতে আপনি এটাকে যে শেপ দেবেন সেই শেপটা অনায়াসে চলে আসে, যাতে একটু ফেটে বা ভেঙে না যায়। এই অবস্থায় 5 মিনিট ছেড়ে দিন। 5 মিনিট পর চলে এসেছি। এবার ওই যে থালাটা চিকেন পেস্ট করে রেখেছিলাম ওই থালাটার মধ্যে একটা করে এরকম বল নিয়ে নেব, নিয়ে এরকম হাত দিয়ে দিয়ে চেপে চেপে আমার মতো আমি একটা শেপ দিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এরকম শেপ দিয়ে নেব। যদি মনে করেন যে উঠবে না, এই দেখুন হাতে উঠে যাচ্ছে। তো আমি এইভাবে সবগুলোকে শেপ দিয়ে নিই। আমি আমার কাটলেটগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, এবার ভেজে দেখাবো। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব তেল। একটা কথা বলে দিই, তেল যে আগুনের মতো গরম হবে তারপর দেবেন তা কিন্তু নয়, একদম হালকা গরম হবে, মানে এরকম হাত দিতে পারছেন ওপরে, এরকম হালকা গরমে এবার আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিন। কড়াটাকে, ফ্রাইং প্যানটাকে নিয়ে এরকম একটু নাড়াতে থাকবেন যাতে গরম তেলটা ওপরের দিকে উঠে আসে। আমি 3টে 3টে করেই ভাজবো। আমার সাইডে জায়গা ছিল বলে আর একটা আমি দিয়ে দিয়েছি। 4টেকে একসাথে ভাজবো। তবে এটা হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে ভাজতে। আমি একবার উল্টে দিই।
আবার 10 মিনিট ভাজি। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়েছি, দিয়ে জাস্ট একটু লাল লাল হওয়ার জন্য আর একটু। আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বাদবাকিগুলোকেও আমি এই সেম প্রসেসে ভেজে নেব। ভাজা হতে থাক, বাদবাকিটা সার্ভ করে দিই। আগে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে সাজিয়ে দেব। সাথে একটু সস। দেখুন তো বন্ধুরা, গরিবের এরকমভাবে কাটলেট খাওয়ার কি কোনো অধিকার নেই? দেখুন বন্ধুরা, যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে আর এরকম কম খরচে নিত্য নতুন রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।